বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সহজ এবং মজাদার আলুর দমের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিতে আলুর দম রান্না করলে আপনাদের পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আলুর দম রান্না করার জন্য আমি এখানে একটি বড় সাইজের তেজপাতা নিয়েছি, 2টা এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি, একটা লং, একটা পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আমি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। প্রতিটা ধাপে ধাপে মশলাটাকে চেষ্টা করবেন এভাবে ভেজে নিয়ে এরপর কষানোর জন্য। এতে করে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসবে। যখন পেঁয়াজের থেকে কাঁচা ফ্লেভার চলে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই এখানে স্বাদমতো লবণটা ব্যবহার করতে হবে, এটা স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত। এখন মশলাটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। এরপর আবারও এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মশলাটাকে যতটা ভালোভাবে আপনি কষিয়ে রান্না করবেন, ততই কিন্তু আপনার আলুর দমের টেস্ট ভালো আসবে। তাই অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর এই মশলাটাকে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল আর মশলা কিন্তু অনেকটা আলাদা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আগে থেকেই এখানে 1/2 কেজি পরিমাণে আলু সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তবে আলুটাকে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, প্রায় 80% মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, এতে করে আলুর ভেতরে খুব সুন্দরভাবে মশলা এবং লবণটা প্রবেশ করতে পারবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ, আমি মাঝ বরাবর একটু ভেঙে দিয়েছি। তবে ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। ঢাকনা উঠিয়ে আমি মাঝে মধ্যে কিন্তু কয়েকবার এই আলুর দমটাকে নেড়ে দিয়েছি, কারণ না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো আলুর দমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু মিক্স করে নিব। চাইলে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলুর দমটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আর আলুর দমটা দেখতে পাচ্ছেন কতটা বেশি মাখা মাখা হয়েছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে। তো আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, প্লিজ একটি লাইক করে দিবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের কার কার এরকম আলুর দম পছন্দ, তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।